আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কৃষক কখনোই বিলাসী জীবন পার করতে পারে না। এই যে দেখছেন এত বড় একটা শেড, এই শেড ওই যে ওই পাশে দেখা যায় ওই শেড, এই শেড মিলে আমার মোটামুটি 14 থেকে 15টা গাভী আর বাছুর 7-8টা বাছুর ছিল। তো কালের পরিক্রমায় অনেক ভুলভ্রান্তির কারণে আমার সব বিক্রি করে দিতে হয়েছে। আমার সর্বশেষ একটা বকনা বাছুর ছিল, যেটাও আমার প্রয়োজনের কারণে বিক্রি করে দিতে হচ্ছে। জানি না আল্লাহ আবার কবে এই শেডে গরু তোলাবে, আমার তকদিরে কি আছে। তকদির এবং ভাগ্য দুটাতেই বিশ্বাস করতে হবে, কর্মতেও বিশ্বাস করতে হবে। হয়তো আমার কর্ম খারাপ ছিল যে কারণে আমি নিঃস্ব, আবার তকদিরেও না থাকতে পারে যে কারণে নিঃস্ব। এখন আমার অনেক টাকার প্রয়োজন, তাই এই বকনাটা বিক্রি করে দিলাম। হয়তো আজকালকের ভিতরে নিয়ে যাবে। বকনাটা ভালোই বড় হয়ে উঠছিল, 80,000 টাকাতে বিক্রি করলাম বকনাটা। ইনশাল্লাহ আশা করতেছি যে 1-1 বছর একটু কষ্ট হবে আমার, তারপর আবার গরু তুলবো, আবার নতুন করে এই শেডগুলা সাজাবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে হেফাজত করে, আমার যেন ঋণ থেকে মুক্তি দান করে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো লাইক করবেন। জানি আপনারা কিছু শিখতে পারতেছেন না আমার ভিডিওতে, আমি এখনও শিক্ষামূলক কিছুই দিতে পারতেছি না, তবে এটা আমার কষ্টের একটা জীবন। আপনারা কেউ কারো যদিও কষ্ট ভাগিদার নেয় না, জাস্ট খালি একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর একটা লাইক দিবেন, আমার ভিডিওটা একটু দেখবেন কষ্ট করে ধৈর্য সহকারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।